আসসালামু আলাইকুম। জীবনের প্রথম হয়তো এই চেহারাটাকে এভাবে ইউটিউবের পর্দায় দেখতেছো, আর দেখবেই বা কেন? কারণ জীবনের প্রথম আমি নিজে এরকম একটি ভিডিওর সাক্ষী হতে চলেছি। এখন আপনারা অনেক কনফিউশন হবেন যে থাম্বনেলে লেখা ছিল কাম ব্যাক অন ইউটিউব, এর মানে বোঝা গেল আমি আগে ইউটিউবিং করেছি, এখন কাম ব্যাক করতেছি। আবার এইমাত্র বললাম যে জীবনের প্রথম এরকম একটি ভিডিওর সাক্ষী হতে চলেছি। এখানে একটি কাহিনী আছে। এবং আপনারা আরো একটি জিনিস থাম্বনেলে লক্ষ্য করেছেন যে আমি একটা চ্যানেল থেকে আরেকটি চ্যানেলে একটি এরো চিহ্ন দিয়ে দিছি, এর মানে এই চ্যানেলটি থেকে আমি এই চ্যানেলে এসেছি। আসলে এখানে দুটি চ্যানেল নয়, চ্যানেল একটি। তো কাহিনী কি সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে আমি এক্সপ্লেন করব। তো ভিডিওটিতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করার জন্য আমি ভিডিওটা কয়েকটি ভাগে ভাগ করেছি, যাতে আমার উপস্থাপনা করতেও সহজ হয় এবং আপনাদের বুঝতেও সহজ হয়। তো চলুন এবার শুরু করি আজকের ভিডিওর প্রথম। আজকের ভিডিওর প্রথম পার্ট হলো যে আজকের ভিডিওর উদ্দেশ্যটা কি। তো আজকের ভিডিওর উদ্দেশ্যটা হলো আমি 2023 সালের ফেব্রুয়ারি মাসের দিকে একটা ইউটিউব চ্যানেল খুলি এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করি প্রায় 1.5 বছরের মতো। অনেক ভিডিও আপলোড করেছি, আপনারা আমার চ্যানেলে প্রবেশ করলে দেখতে পারবেন। এবং সেই চ্যানেলটি কোনো একটি কারণবশত আজ থেকে প্রায় 10 মাস কিংবা 9 মাস আগে আমি ক্লোজ করে দিতে হয়েছে, এবং সেই চ্যানেলটি আবারও এখন আমি রিস্টার্ট ভাবে আরম্ভ করতে চলেছি। এখন কি আমি পুনরায় আগের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব নাকি নতুন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব? এক কথা বলতে গেলে আমার ইউটিউব জার্নি সম্পর্কে সম্পূর্ণ এক্সপ্লেন হবে আজকের এই ভিডিওটিতে। তাই আজকের পার্ট নাম্বার 1টি এখানে শেষ করলাম। এবার বলি আজকের ভিডিওর পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 2 হলো ইউটিউবে আসার শখ আমার কখন থেকে জাগলো। তো এটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখে নিতে। আমি যখন ক্লাস 5-এ কিংবা 6-এ ছিলাম তখন থেকে আমার মাথায় কাজ করতো শুধু ভিডিও এডিটিং, ফটো এডিটিং কিংবা এই রিলেটেড, মানে ভিডিও তৈরির মতো কাজ আমার মাথায় সবসময় কাজ করতো। এবং হঠাৎ একটি মোটিভেশনাল ভিডিওতে দেখলাম যে বলা হলো যে নিজে যেইটা নিয়ে তোমার মাথা সবসময় কাজ করে, যেই বিষয়গুলোকে নিয়ে সবসময় তুমি চিন্তা করো, সেই বিষয়গুলোকে তুমি প্র্যাকটিক্যালি কাজে লাগিয়ে নিজের একটা স্কিল তৈরি করা হচ্ছে বড় জিনিস। এটা করতে পারলে মানুষের অনেক কাজে আসে, এবং যে কোনো একটা স্কিল যে মন মানসিকতার সাথে চিন্তার সাথে মিলে কোনো স্কিল যদি তুমি শিখো তাহলে সেটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তো এটা ভেবে ভাবলাম তাহলে এই যে আমার এডিটিং একটা স্কিল সবসময় মাথায় কাজ করে কিংবা ভিডিও তৈরি এই রিলেটেড যে সবসময় মাথায় কাজ করে, তাই ভাবলাম এটা নিয়ে কোনো প্র্যাকটিক্যালি কোনো কাজ করা যাবে কিনা। তো এরপরে আমি যখন ক্লাস 8-এ আসি তখন আমার মানে হাতে একটি মোবাইল ফোন এসেছিল, আমার বড় ভাইয়ের মোবাইল, যেটা 5 বছর অলরেডি ইউজ করা। তো মোবাইলটা ছিল স্যামসাং জে2। সেই মোবাইলটা দিয়ে আমি প্রথম ইউটিউবিং শুরু করেছিলাম। মোবাইলটা একটু আমি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন সেই স্যামসাং জে2, এটার দাম বর্তমান বাজার মূল্য প্রায় 80,000 থেকে 90,000 হবে। এই যে দেখুন সেই ফোনটা, দেখতেই তো পারতেছেন 80 থেকে 90,000 টাকা তো এখন মানে পাওয়াই যাবে না এরকম ফোন। কি রকম যে দেখুন দুইটা পার্ট পাওয়া যায়, দুইটা পার্ট একটা মোবাইলের। এবং স্যামসাং জে2, যেটা আজ থেকে 5-6 বছর আগে খুব পপুলার একটা মোবাইল ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। মানে আজ থেকে 5-6 বছর আগে প্রায় সবার কাছে এইরকম একটা মোবাইল ছিল। আমার বড় ভাইয়ের কাছে এরকম একটা মোবাইল ছিল। তো তখন উনি 5 বছর ইউজ করার পর আমার হাতে দিয়েছিলেন। এই মোবাইলটা দিয়ে আমি সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম যে ইউটিউবিং করবো ভেবে। তো সর্বপ্রথম যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন যে সেই ভিডিওগুলো হলো মানে এডুকেশন রিলেটেড। আমার প্রথমে চিন্তা ভাবনাটা ছিল এডুকেশন রিলেটেড ভিডিও বানাবো। তো এডুকেশন রিলেটেড প্রায় 15 থেকে 20টি হয়তো ভিডিও আপলোড করেছি, আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন। তো এগুলো প্রথমে আপলোড করে ভিউজ আসতো না। তো নতুন চ্যানেলে যে ভিউজ আসতো না এটা আমি কখনো চিন্তা করতো না। আমি ভাবতাম যে ইউটিউব খুললেই মনে হয় ভিউজ আসবে, কিন্তু মানে তখন আমার ইউটিউব সম্পর্কে এত নলেজ ছিল না। তো এভাবে করে করে একদিন হঠাৎ এই ভিডিওটা আপলোড করেছি, এখানে যে থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করেছি। তো এই ভিডিওটা আপলোড করার পর রাতারাতি ভিডিওটাতে 1K ভিউজ হয়ে যায়। তো মানে নতুন একটা চ্যানেলে 1K ভিউজ আসা মানে অনেক কিছু। তাই আমি ভাবলাম যে তাহলে আমি এই ক্যাটাগরিতে ভিডিও দিই। আসলে এই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেছি এজন্য ভিডিওতে 1K ভিউজ আসে না। 1K ভিউজ এসেছে তখন ইউটিউব আমার চ্যানেলটাকে বুস্ট করেছিল, আর আমি সেই সময় অন্য ক্যাটাগরিতে ভিডিও দিয়েছিলাম আর সেটি একটু ভাইরাল হয়েছিল, তো 1K ভিউজ এসেছিল। এজন্য আমি ভাবলাম তো হয়তো মনে হয় যে এই ক্যাটাগরিতে ভিউজ বেশি আসতেছে, তাই আমি এই ক্যাটাগরিতে শুরু করি ভিডিও আপলোড করা। আর যেই ভিডিও আপলোড করা তার লাস্ট 10 মান্থ পর্যন্ত আমি আপলোড করেছি। তো ভিডিও আপলোড করে করে তো অনেক
সময় যখন হয়ে গেল তবে ভিডিও আপলোড করতে করতে আজ এখন পর্যন্ত এইরকম অবস্থা। তো এই ছিল আমার ইউটিউবে আসার কাহিনী। তো মূল কাহিনীটা ছিল ইউটিউবে আসার যে আমার জাস্ট শখ ছিল, প্রথমে শখ ছিল ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই রিলেটেড। তো এরপরে একটা মোটিভেশনাল ভিডিও দেখা যেখানে বলা হয়েছে নিজের চিন্তা ভাবনা, নিজের শখটাকে একটু প্র্যাকটিক্যালি স্কিল হিসাবে পরিণত করা, যার জন্য আমি ইউটিউবিংটা শুরু করেছিলাম। আর ইউটিউবিংটা শুরু করার পরে আমি মানে এই যে যে কাহিনীগুলো বললাম, প্রথমে এডুকেশনাল, তারপরে এইরকম ক্যাটাগরিতে বাদে আবার লাস্ট 10 মান্থ ইউটিউবিংটা ক্লোজ করে দিতে হয়েছিল। তো ইউটিউবিংটা কেন আমি লাস্ট 10 মান্থ ক্লোজ করে দিয়েছি এটা আমি নেক্সট পর্বে বলতেছি। আজকের ভিডিওর পার্ট নাম্বার 3 হলো আমি কেন লাস্ট 10 মান্থ ইউটিউবে ভিডিও আপলোড করি। তো লাস্ট 10 মান্থ ইউটিউবে ভিডিও আপলোড না করার কারণ হলো আমাদের এইচএসএলসি এক্সাম। এইচএসএলসি এক্সাম হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি এক্সাম, ম্যাট্রিক পরীক্ষা। তো আমি যদি এইচএসএলসি এক্সামের সময় ইউটিউবিং করতাম আর যদি আমার রেজাল্ট কোনো কারণবশত খারাপ আসতো তাহলে সবাই ভাবতো যে ইউটিউবের জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে। আর সেই জন্য আমি নিজে ইউটিউবটাকে ক্লোজ করে দিয়েছি। আমি জানি একটা চ্যানেলকে 10 মাসের জন্য ক্লোজ করা কতটা কঠিন ব্যাপার এবং কতটা ইউটিউবের জন্য লস হবে এটা আমি জানি। তো জানা সত্ত্বেও ক্লোজ করেছি, কারণ ইউটিউবে যদি থাকি আর কোনো কারণবশত এইচএসএলসির রেজাল্ট যদি খারাপ হয় তাহলে সবাই ভাববে যে ইউটিউবের জন্য আমার এমন হয়েছে। আর আমি চাচ্ছি যে আমার জন্য ইউটিউবের যাতে কোনো বদনাম না হয়। তো এই জন্যই আমি লাস্ট 10 মান্থ ভিডিও আপলোড করিনি, এখন আবার পুনরায় আমি ভিডিও আপলোড করতে চলেছি। পার্ট নাম্বার 4 হচ্ছে এখন থেকে আমি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব। তো এই ক্যাটাগরি থেকে নিয়ে আমি ভাবলাম যে বর্তমানে কোন ক্যাটাগরির ভিডিওর জন্য মানুষ চাচ্ছে। তো এটা দেখলাম যে অনেক ইউটিউবাররা আছে যে টেকনিক্যাল ভিডিও বানায় বাট মানুষকে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? কারণ একটা ভিডিওতে যে উদ্দেশ্য করে তারা ভিডিও বানাবে তার চাইতে বেশি ইন্ট্রোতে কথা বলবে এবং আউট্রোতে কথা বলবে, এবং মেইন যে ভিডিও ক্লিপটা মধ্যবর্তীতে শুধু 1 মিনিট অথবা 2 মিনিট থাকে। আর মানুষকে তারা শুধু ইন্ট্রোতে ফাজিল কথা বলে তাদের ভিডিওর ওয়াচ টাইম বাড়িয়ে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে, এভাবে তাদের নিজের ভিডিওগুলো গ্রোথ করছে এবং মানুষকে এভাবেই তারা ধোঁকা দিচ্ছে। তাই আমি ভাবলাম যে এই যে একটা স্ক্যাম করতে তারা পাবলিকের সাথে, এইটা থেকে আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো যেটা আপনাদের খুব উপকারে আসবে। যেটা ধরুন অনেক সময় টেকনিক্যালের নামে অনেক কিছু ভুলবশত জিনিস আপনাদেরকে দেখানো হয় এবং অনেক অ্যাড তারা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকে যেগুলা সম্পূর্ণরূপে আপনাদেরকে মানে লসের দিকে আপনাদেরকে নিচ্ছে, এমন কিছু অ্যাডও তারা দেয় এবং টেকনিক্যাল ভিডিওর নামে স্ক্যাম করে। এটা আমি করবো না এবং আমি আপনাদেরকে এরকম ভিডিও থেকে আমি সতর্ক রাখার জন্য আমি টেকনিক্যাল ভিডিও আপলোড করব। তো কোন ক্যাটাগরিতে আমি বলে দিলাম টেকনিক্যাল। তো এখানে হতে পারে অনেক ধরনের কিভাবে ভিডিও এডিটিং, ফটো এডিটিং থেকে যাবতীয় আর কি অনলাইন মানে টেকনিক্যাল ভিডিও, মানে বিভিন্ন গ্যাজেট রিভিউ থেকে সম্পূর্ণ মানে টেকনিক্যাল ভিডিও আপনারা যেরকম দেখেন ভিডিও সেরকম আমি টেকনিক্যাল ভিডিও আপলোড করব এবং বিভিন্ন ধরনের সতর্কমূলক ভিডিও দিব যারা মানুষ মানে টেকনিক্যাল ভিডিওর নামে যেভাবে আপনাদেরকে ফাঁদে চলতেছে এগুলো থেকে আমি আপনাদেরকে রক্ষা করব। আজকের ভিডিওর পার্ট নাম্বার 4 হলো ফিউচার প্ল্যান। আমি ইউটিউবিং এ ফিউচার প্ল্যান কি করতে চাই। তো দেখো ইউটিউবটাকে আমি মূলত বর্তমানে আমি মানে ক্যারিয়ার হিসাবে নিচ্ছি না, কেননা এক সময় ভাবতাম যে ইউটিউবটাকে ক্যারিয়ার হিসাবে নিয়ে নেব, কিন্তু এখন ইউটিউবটাকে জাস্ট পার্ট টাইম হিসাবে রাখতেছি, কারণ ইউটিউবের উপর ক্যারিয়ার নির্ভর করে আমার হবে না। ইউটিউবে আমি ভিডিও আপলোড করবো এটা জাস্ট আমার শখ, মানে ছোটবেলা থেকে আমার শখ ছিল ইউটিউবে ভিডিও আপলোড করা, তাই আমি ভিডিও আপলোড করবো এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে ভিডিও আপলোড করেই যাব যতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমি বেঁচে থাকবো। তো আজ থেকে ধরুন প্রায় 10-15 বছর আমার প্ল্যান আছে ভিডিও আপলোড করবো। এর আগে দিয়ে মানে কি করবো তা আমার জানা নেই। তো সাবস্ক্রাইবারের দিক দিয়ে বলতে গেলে আমি চাই আমাদের নর্থ ইস্টের মধ্যে নাম্বার 1 টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটা আমার চ্যানেলটাই হবে লাস্ট 2 ইয়ারের মানে 2 বছরের ভিতর। এবং আমি এটাও প্রমাণ করতে চাই যে বর্তমানে ছাড়াও যে মানুষ পপুলারিটি গেইন করতে পারে এবং চ্যানেল গ্রো করতে পারে, এটা আপনাদের সাপোর্টের জন্য দেখবো এটা আমি করতে পারি কিনা। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এই চ্যানেলটাকে নিয়ে আমি প্রমাণ করতে চাই যে ছাড়াও নর্থ ইস্টে বরাক ভ্যালিতে ভাইরাল হওয়া যায়। কারণ বর্তমানে বরাক ভ্যালিতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও মানে সাউন্ড ফুল সাউন্ডে দেখাই যায় না এবং ফ্যামিলি নিয়ে দেখাই যায় না, এরকম কন্টেন্ট অ্যাভেলেবল মানে সোশ্যাল মিডিয়া আছে। তো আমি সেই বরাক ভ্যালিতে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে আমি কন্টেন্ট গুলো তৈরি করব যে টেকনিক্যাল রিলেটেড, যেটা আমাদের বরাক ভ্যালিতে হয়তো এরকম আর কোনো ক্রিয়েটর নাই। আর যদিও কয়েকজন আছেন তবে এদেরকে আমি নিচে নামিয়ে করে ওঠার চেষ্টা করব মানে সাবস্ক্রাইবার দিক দিয়ে। আজকের পার্ট নাম্বার 6 হচ্ছে আমি কেমন সাপোর্ট পাচ্ছি এই ইউটিউব জার্নিতে। তো সাপোর্টের কথা বলতে গেলে শুরুয়াতের দিক দিয়েও আমি প্রচুর সাপোর্ট পেয়েছি
এমনও সাপোর্ট পেয়েছি যে নিজের মোবাইল ফোনটা দিয়েও আমাকে সাপোর্ট করেছেন, এমন অনেক আছে। নিজে বাটন ফোন ইউজ করেছেন, আমাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন শুধু ইউটিউবিং করার জন্য। মানে এই যুগে এসেও যে একজন মানুষ নিজে বাটন ফোন ইউজ করে আমাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, তাহলে বুঝতেই পারতেছেন কেমন সাপোর্ট পাচ্ছি। এবং আশেপাশ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি। তো লাস্ট 10 মান্থ ইউটিউবে ভিডিও আপলোড না করার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি কাম ব্যাক করার জন্য। তো তাদের রিকোয়েস্টেও এবং আমি নিজেও আমার ইচ্ছা ইউটিউবিং করার জন্য আমি মানে কাম ব্যাক করতেছি। এবং সাপোর্টের দিক দিয়ে বলতে গেলে প্রচুর আমাকে অনেকে সাপোর্ট করেন, এবং আপনারাও সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে যাতে আমার স্বপ্নটা পূরণ হয় ইউটিউব জার্নি। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিও দেখা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি কি মনে করলেন, যে আমি কি ভবিষ্যতে একটি সাকসেসফুল ইউটিউবার হতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলা হয়নি, আগামীকাল অথবা পরশুতে একটি ভিডিও আপলোড হবে, যেটা ইউটিউবের কিছু মানে লেটেস্ট আপডেট নিয়ে, যেগুলা আপনারা ইউজ করলে আপনাদের মানে ইউটিউব ব্যবহার করার দ্বিগুণ ইচ্ছা বেড়ে যাবে। এরকম একটি ভিডিও আমি আগামীকাল কিংবা পরশুদিন আপলোড করব। তো সেই ভিডিওটা আপনারা দেখবেন। যেহেতু আমার মানে টেক রিলেটেড সর্বপ্রথম ভিডিওটাই আমি আগামীকাল আপলোড করব, তো আমি সর্বপ্রথম ভিডিওটাই কাটছি ইউটিউবের কোনো একটা বিষয় নিয়ে। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন।